যদি 1.5 কাপ ময়দা দিয়ে বাড়িতেই এতগুলো আঙ্গুলি বানানো যায় তাহলে কেন বাইরে থেকে কিনে আনবো? তোমরা তো জানোই আমি কত গরিব, তাই আমি বাড়িতেই বানাবো। আঙ্গুলি বানানোর জন্য ময়দা নেওয়াটাই ভালো, তাই প্রথমে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো লবণ, আর তারপরে যে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে এগুলোকে হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়ে একদম মাখাই নেবো। তো এখানে মাখানোর সময় মনে হচ্ছিল তেলটা কম হয়েছে, আবার যে তেল দিয়ে দিলাম, তারপরে যত শক্তি আছে সব দিয়ে যে মাখাই নেবো। যখন এমন মুট করলে আটাগুলো দলা পেকে যাচ্ছে আর এমন যে ঝুলঝুলি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা একদম পারফেক্ট হয়েছে। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেবো। এখানে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, একবারে বেশি পানি দিয়ে একদম লেটকা চেটকা হয়ে যাবে। ময়দা ডোটা কিন্তু এখন একদম রেডি। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ময়দাটা 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে। তারপরে যে এটাকে আবার 2-1 মিনিট এভাবে মধ্যে নিলাম। তারপর এখন এটাকে 2 ভাগ করে নেবো, যেহেতু এখন এটাকে বেলা লাগবে আঙ্গুলি বানানোর জন্য, তো আগে নর্মাল রুটি তৈরি করা লাগবে। তো যেভাবে 2 ভাগ করে নিলাম, তো এখন 1 ভাগ দিয়ে আমি রুটি তৈরি করে নেবো। আমরা নর্মালি যে রুটি তৈরি করি তেমন না, তার থেকে একটু মোটা হবে রুটিটা। তো আমি একটু মোটা করে রুটিটা বেলে নিয়েছি। তারপরে এই যে লম্বা লম্বা করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে আমি একটু মোটা মোটা করে ফেলেছিলাম, কিন্তু পরের বার আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু চিকন চিকনই হয়েছিল। তো এভাবে আমি সবগুলো আঙ্গুলি কেটে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি কিন্তু একদম ফুটন্ত গরম তেলের মধ্যে এগুলোকে দিইনি, এগুলোকে একটু কম আঁচে ভাজতে হবে, একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে। তাই এখানে আমি একদমই কম আঁচে ভেজে নিয়েছিলাম আঙ্গুলিগুলোকে, না হলে দেখা যাবে উপরের দিকে ঠিকই হয়েছে কিন্তু ভেতরে হয়নি। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভাজার পরে কিন্তু আঙ্গুলিগুলোকে তুলে নিতে হবে, বেশি ভাজলে কিন্তু পরিগারে ভালো লাগবে না। একইভাবে আমি সবগুলো আঙ্গুলি কিন্তু ভেজে নিয়েছি। এগুলোকে এখন শিরায় ডোবানোর পালা। তাই একটা ফ্রাই প্যানে এখন আমি গুড় দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুড় নিয়েছি। গুড়টাকে কিন্তু খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। গুড়টা যখন এই যেভাবে গলে বল করা শুরু করবে তখনই কিন্তু এর ভেতরে আঙ্গুলিগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আঙ্গুলিগুলোকে আমি যখন এই যে গুড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু চুলার আঁচ একদম লোতে ছিল। আর যখন গুড়গুলো খুব ভালোভাবে যে মিশে গিয়েছে আঙ্গুরের সাথে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করার পরেও কিন্তু এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু মেশানো থামানো যাবে না। প্রায় 7-8 মিনিট মেশানোর পরে আমি এগুলোকে কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আঙ্গুলিগুলো একদম রেডি। তো তোমরাই বলো কেমন হয়েছে? দেখতে কিন্তু একদম পারফেক্ট লাগছে, একদম দোকানের মতো। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।